তুই এবার কি বাটাবাটি করছিস? ধনে পাতার চাটনি বানাবো, তার জন্য ধনে পাতাগুলো শিলপাটায় বেটে নিচ্ছি। আজকে ডালের পকোড়া বানাবো। তো পকোড়া বানানোর জন্য দেখো এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, ডালও বাটা হয়ে গেছে। তো এটা মাখিয়ে নিলেই হয়ে যাবে। তো তারপরে তেলে ভেজে নিয়ে গরম গরম খেয়ে নেবো। তাই ভাবছি যে তাহলে চাটনিটা আগে করে ফেলি, না হলে আবার পকোড়াগুলো ভাজার পরে চাটনি করতে গেলে আবার ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো গাইস দেখো আমি এই তেঁতুলের ভিজিয়ে রেখেছি, তেঁতুলটা দিয়েই করবো ধনেপাতার চাটনিটা, একটু টক টক হওয়ার জন্য। যেহেতু লেবু নেই, লেবু দিলে পরে বেশি ভালো হতো, তো নেই, ওটা দিয়েই কাজ চালিয়ে দিতে হবে, কিছু করার নেই। আর আমি শিলপাটাতেই বাটছি, মিক্সি আছে, মিক্সিতে করতে পারতাম, কিন্তু যেহেতু শীতকাল তো একটু কাজ করলে, গতর খাটিয়ে কাজ করলে শীতটা কম লাগবে, যার কারণে আমি শিলপাটাতেই করছি আজকে ধনেপাতার চাটনিটা। তো দেখো পাতাগুলো বাটা হয়ে গেল। আর আমার নতুন নতুন রেসিপি, নতুন নতুন কাজ করতে বেশ ভালোই লাগে। তো তার জন্য আমি নিজের হাতে পুরোটা গুছিয়ে করার চেষ্টা করি, নিজের হাতে করতে বেশি ভালো লাগে। আমার কারোর কাজ পছন্দ হয় না, নিজে গুছিয়ে নিয়ে একেবারে আস্তে ধীরে সুস্থে করব, আমার সেটাই ভালো লাগে। তো তার জন্য দেখো নিজেই সব কিছু গুছিয়ে নিয়েছি। তো করার পরে তোমাদের পুরোটা দেখাবো যে কেমন হয়েছে আর টেস্টটা কেমন সেটাও জানাবো। তো চলো।